অবশেষে নতুন কারিকুলাম বাতিলের আভাস দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এবং প্রতিবেদনে বলা হচ্ছে পুনরায় পুরাতন সিলেবাসে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, আগেরটা ফেরত দেওয়ার চেষ্টা করব বলছেন শিক্ষা উপদেষ্টা। এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা .com প্রতিবেদক প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমানে যে শিক্ষাক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয়, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়, এই জন্য পরিমার্জন করা হবে। তিনি বলেন, আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেটা ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এখানে এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় পদগুলো শূন্য, এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে। ছাত্র এবং শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে, বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে, নিয়ম মাফিক যেন হয়, দখলদারিত্ব যেন না হয়। সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয়, এক দল সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না। কি করা যায় সেটা চিন্তা করব। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদে উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি এবং শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব। এর আগে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ সহ সব কাজ স্থগিত করে পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষাক্রম বা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, পরিমার্জন এবং সংশোধন করার কাজ স্থগিত করা হয়েছে। পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। এদিকে নতুন শিক্ষাক্রম বাতিলের আভাস দিয়ে প্রথম আলো নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে একটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, যতদূর পারি আগে শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় সেদিকে খেয়াল রাখবো বলছেন শিক্ষা উপদেষ্টা। ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় একটি নতুন প্রতিবেদন প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে নতুন কারিকুলাম বাতিল করতে হবে। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া তিনি বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গায়ের জোরে নতুন কারিকুলাম জাতির উপর চাপিয়ে দিয়েছে। এরপর থেকে শিক্ষক কর্মচারী ঐক্য জোট নতুন কারিকুলাম বাতিলের জন্য গত কয়েক বছর ধরে বুদ্ধিভিত্তিক আন্দোলন চালিয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর শিক্ষক কর্মচারী ঐক্য জোট এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এবার কারিকুলাম বাতিলের দাবিতে মাঠে নামবে শিক্ষকরা। শনিবার 17 আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের এক প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। তো লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা উপদেষ্টার আভাস অনুযায়ী নতুন শিক্ষাক্রম বাতিল হতে পারে। নতুন শিক্ষাক্রম চালু করা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, সেই ক্ষেত্রে আগের কারিকুলামে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।